ইউটিউব চ্যানেল খবরের হাটে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগেই 16ই জানুয়ারি একটি খবর আমরা সবাই শুনেছি, সৈয়ফ আলী খানের উপরে যে কীভাবে হামলা হয়েছিল। আজকের ভিডিওতে কিভাবে সৈয়ফের হামলাকারীকে খুঁজে পেল পুলিশ, সামনে এলো সেই লোমহর্ষক তদন্তের কাহিনী। জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। দেখতে থাকুন আর সঙ্গে রাখুন ইউটিউব চ্যানেল খবরের হাট। দিনটা হচ্ছে 9ই জানুয়ারি। একটি ফুটেজ পুলিশ কর্মীদের নজর কাড়ে। সেই ফুটেজটি ছিল বান্দ্রা রেল স্টেশনের লাগানো সিসিটিভি ক্যামেরার। সেই ফুটেজেই প্রথম অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম সাজাদকে চিহ্নিত করেন পুলিশ কর্মীরা। অভিনেতা সৈয়ফ আলী খানের উপরে হামলার ঘটনায় ধৃত বাংলাদেশি নাগরিককে কিভাবে চিহ্নিত করল মুম্বাই পুলিশ? কিভাবে লক্ষ কোটি মানুষের ভিড়ে তাকে শনাক্ত করা হলো? এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, কিন্তু ঘটনা হলো সৈয়ফ করিনার বান্দ্রার বাড়িতে চুরি করতে ঢোকা দুষ্কৃতীদের চিহ্নিত করতে প্রাণপাত করে তদন্তের কাজ চালিয়ে গিয়েছে মুম্বাই পুলিশ। চিরাচরিত প্রথায় তদন্ত চালানোর পাশাপাশি কাজে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, আর তাতেই মিলেছে সাফল্য। অভিযুক্ত হামলাকারীকে খুঁজে বের করতে ফেস রেকগনাইজেশন সিস্টেম ব্যবহার করেছে মুম্বাই পুলিশ, আর তার ফলেই বছর 30-এর ওই বাংলাদেশি নাগরিকের গতিবিধি সম্পর্কে অবহিত হতে পেরেছে তারা। তার অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সৈয়ফ আলী খানের উপর হামলায় শহরের নির্দিষ্ট কিছু এলাকায় সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেগুলি যাতে সঠিক এবং নিখুঁতভাবে স্ক্যান করা সম্ভব হয়, তার জন্য মুম্বাই পুলিশের একটি দলকে কাজে লাগানো হয়েছিল। সেইভাবে যখন নজরদারি চলছিল, তখনই 9ই জানুয়ারির একটি ফুটেজ পুলিশ কর্মীদের নজর কাড়ে। সেই ফুটেজটি ছিল বান্দ্রা রেল স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরার। সেই ফুটেজেই প্রথম অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম সাজাদকে চিহ্নিত করেছিলেন পুলিশ কর্মীরা। এই ফুটেজই ছিল মুম্বাই পুলিশের কাছে একটি বিরাট সূত্র, যা তদন্ত প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছিল। ওই ফুটেজ থেকেই সেই বাইকের নম্বর নোট করে পুলিশ, যেটিতে অভিযুক্ত সওয়ার ছিল। এবার সেই বাইকের রেজিস্ট্রেশন নম্বর ধরে তল্লাশি শুরু করা হয়। এরই সঙ্গে ফেস রেকগনাইজেশন প্রযুক্তির সাহায্যে আলাদাভাবে সাজাদাকে তল্লাশি ও বর্তমান অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়া চলতে থাকে। সেই তদন্ত চলাকালীনই পুলিশ জানতে পারেন অভিযুক্তকে আবার দেখা গিয়েছে, তবে এবার তার দেখা মিলেছে অন্য জায়গায়, এবং সেটা ঘটেছে একাধিকবার। পুলিশের কাছে খবর আসে দাদর রেল স্টেশনের বাইরে সাজাদকে 3 বার ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। নজরদারি দল আরও জানতে পারে দাদর থেকে ওল্লি কলিওয়ারার দিকে যেতে দেখা গিয়েছে সেই অভিযুক্তকে। ওই অভিযুক্ত বাংলাদেশি যুবক স্থানীয় এক শ্রমিক বস্তি এলাকায় যাতায়াত শুরু করেছিল। সেই খবরও পুলিশের কাছে এসে পৌঁছয়। সেখানে একজন ঠিকাদার রয়েছেন বলে জানা যায়, যিনি শ্রমিকদের কাজের ব্যবস্থা করে থাকেন। পুলিশ এরপর ওই ঠিকাদারকে চিহ্নিত করে তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঠিকাদারকে পুলিশের পক্ষ থেকে সাজাদ সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সরবরাহ করা হয়। ঠিকাদার এতেই সাজাদকে চিনতে পারেন। পুলিশকে তার সম্পর্কে সবথেকে জরুরি তথ্যটি দেন তিনি, তা হলো কোথায় গেলে সাজাদকে পাওয়া যাবে। শেষ পর্যন্ত জানা যায় থানেতে জঙ্গলঘেরা একটি এলাকায় একটি শ্রমিক বস্তি রয়েছে, সেখানেই গা ঢাকা দিয়েছে ওই বাংলাদেশি। সেখান থেকেই অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে একটি নতুন ভিডিওয়।